রাজধানীর তুরাগে অনুষ্ঠিত হচ্ছে নারীদের অংশগ্রহণে এক নির্বাচনী মিছিল, যেখানে নেতৃত্ব দিচ্ছেন জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের যে প্রার্থী আরিফুল ইসলাম। কিছুক্ষণ আগেই এই এলাকার অর্থাৎ 53 নং ওয়ার্ডের আয়োজনে কিন্তু এখানে নারীরা অংশগ্রহণ করেছিলেন, একটি মহিলা সমাবেশে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সমাবেশ শেষ করে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নারীদের অংশগ্রহণে এই নির্বাচনী মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের যে প্রার্থী আরিফুল ইসলাম, তিনি কাঁধে কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে সাধারণ যারা ভোটাররা এবং আশপাশে মানুষজন রয়েছেন তাদেরকে অভিবাদন এবং অভিবাদন গ্রহণ করছেন। এছাড়াও আমাদের আশরাফুল হক ভাই আজকের বিশাল মহিলা সমাবেশে আমাদের বক্তব্য রেখেছিলেন 18 আসনের এমপি পদপ্রার্থী আরিফুল ইসলাম ভাই। শাপলাকলির সমর্থনে আজকের আমাদের এই মৌন মিছিল, আমাদের বন্ধের এই মৌন মিছিলে উপস্থিত হয়েছেন শাপলাকলির পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম ভাই। কিছুক্ষণ আগেই নলবহগ ঈদগাহ মাঠে এই মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। জামাত ও এনসিপির 11 দলীয় জোটের যে নারী কর্মীরা সমর্থকরা রয়েছেন তাদের অংশগ্রহণে এই মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের অন্যতম জনাব আরিফুল ইসলাম ভাই এবং কিছুক্ষণ আগে সেই মহিলা সমাবেশে বক্তব্য প্রদান করেছিলেন জামাত এনসিপি জোটের এই প্রার্থী এবং তিনি যেমনটি বলছিলেন ঢাকা 18 আসনে যে নারীরা রয়েছেন, যারা জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের সমর্থক এবং কর্মীরা, তাদেরকে ভোট বিভিন্ন জায়গায় যাওয়ার পর তাদেরকে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেকেই তাদেরকে বাধা প্রদান করছে। সেই বিষয়টিরও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এই প্রার্থী। একই সাথে তিনি কিন্তু হুঁশিয়ারি করেছেন যদি এরপর থেকে আর কোথাও বাধার সম্মুখীন হন তাদের নারী কর্মী সমর্থকরা, তাহলে সেটি কঠোর হাতে কিন্তু সেই বাধাকে তারা মোকাবেলা করবেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু নলবহগ ঈদগাহ মাঠে যেই মহিলা সমাবেশ, সেখানে তিনি বক্তব্যে আরও জানাচ্ছিলেন জামাত ইসলামী যেই নারীদের নিয়ে যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহারে তারা জোট প্রার্থী হিসাবে তারা সকল সুযোগ সুবিধা নারীদেরকে প্রদান করা হবে, সেই বিষয়ে কিন্তু তারা বলছিলেন। আমরা কথা বলবার চেষ্টা করব এখানকার জামাতের যে পদপ্রার্থী ছিলেন তার সাথে। 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব ভাই, শাপলাকলি মার্কা। আমি আশরাফুল হক, আমি জামাত ইসলামের পক্ষ থেকে 18 ঢাকা 18তে এমপি পদপ্রার্থী প্রথমে ছিলাম, কিন্তু এখন আমি আমার পক্ষ থেকে ওনাকে সমর্থন জানিয়ে ওনার সাথে কাজ করছি। এদেশবাসীকে, এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব ভাইকে শাপলাকলি মার্কায় ভোট দেন এবং সামনে একটা গণজাগরণের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোটের প্রার্থী বিজয়ী হবে এবং উন্নত দেশ গঠনের অঙ্গীকার নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলাম আসলে জামাতের এই প্রার্থী শুনছিলাম নারী সমাবেশের আয়োজনের কারণটি বলছিলেন নারী এবং পুরুষ পরস্পর সহযোগী হয়ে দেশ গঠন করবে। সুতরাং পুরুষ যেমন অংশগ্রহণ করছে তার পাশাপাশি নারীও অংশগ্রহণ করছে, এই বিষয়টাই আমরা উপস্থাপন করতে চাচ্ছি যে নারী এবং পুরুষ পরস্পরকে সহযোগিতা করে একটি শক্তিশালী, সুন্দর, ভারসাম্যপূর্ণ সমাজ গঠন করবে, এটাই আমাদের উদ্দেশ্য। দর্শক, শুনছিলাম জামাতের যে প্রার্থী ছিলেন ঢাকা 18 আসনের আশরাফুল হক, তিনি কিন্তু বলছিলেন এই যেই নারী সমাবেশ, মহিলা সমাবেশ, সেই কারণটি কিন্তু তিনি জানিয়েছিলেন মূলত নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতের বিষয়টি এই এলাকার মানুষকে জানানোর জন্যই মূলত এই আয়োজন যারা করেছেন। আমরা কথা বলবার চেষ্টা করব যে প্রার্থী রয়েছেন আরিফুল ইসলাম, তার সাথে। আমাদের সম্মানিত সদস্য পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম ভাই, শাপলাকলির প্রতীকে 12 তারিখ বিজয়ের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমাদের পদযাত্রা শুরু হবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত এলাকাবাসী,